হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে আমি ওমর খান। আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি নিয়ে। তো যে স্ট্র্যাটেজিটা আমি বলি মোর দ্যান 90% অ্যাকুরেসি দেয়। তো এই স্ট্র্যাটেজিটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব এই স্ট্র্যাটেজিটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে এটা ব্যবহার করে আপনি আ অনেক বেশি প্রফিটেবল ট্রেড করতে পারেন। তো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো আমাদের ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা যারা মেন্টরশিপ এর স্টুডেন্ট আছেন, তারা এখন পর্যন্ত ব্যবহার করছে। আর মেন্টরশিপ এর বাইরে এখনো কাউকে এমন পাবলিকলি আমি দিচ্ছি না। কারণ হচ্ছে এগুলোর এখনো অনেক মডিফিকেশন বাকি ছিল। তো খুব রিসেন্টলি হয়তো শুরু করতে পারি বা চালু করতে পারি যারা মেন্টরশিপ নিতে চায় না বাট তাদের ট্রেডিং এর মধ্যে এগুলো ব্যবহার করতে চায়, তাদের জন্য এগুলো উন্মুক্ত করা হবে খুব শীঘ্রই। এইজন্যই আমি এগুলো নিয়ে খুব মানে জোরে সোরে কাজ করতেছিলাম বেশ কয়েকদিন। তো ১ম এ আমি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা সিলেক্ট করলাম। তো যখনই আমি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা সিলেক্ট করব, তখন হচ্ছে আমার এখানে লিখে আসবে নিচে যে টপ প্রাইস ফর ইউনিভার্সাল স্ট্র্যাটেজি। মানে আপনাকে কি করতে হবে? একটা টপ প্রাইস সিলেক্ট করতে হবে এবং এরপর হচ্ছে বটম প্রাইস সিলেক্ট করতে হবে ঠিক এভাবে। মানে যেভাবে আপনি দেখতেছেন ঠিক এভাবেই। দেওয়ার পর হচ্ছে আপনার এখানে বাইং এবং সেলিং এরিয়া শো করবে। আমি এটা ডিলিট করে দেই আপাতত। আমি আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফার্স্ট কি করতে হবে? যখন আপনার কাছে অ্যাক্সেস দেয়া হবে, তখন আপনি ইনভাইট অনলি অপশনে পাবেন। তো পাওয়ার পর হচ্ছে আপনি স্ট্র্যাটেজির উপরে বা ইন্ডিকেটর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে কি হবে? দেখেন এখানে অপশন আসছে যে টপ প্রাইস সিলেক্ট করার জন্য, বটম প্রাইস সিলেক্ট করার জন্য। তো আমি 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমি গতকালকে লাইভ ট্রেডিং গ্রুপে আমার এই এনালাইসিসটা শেয়ার করা হয়েছিল যে আমি এখানে এই যে টপ ধরলাম এবং এটাকে একটা বটম ধরলাম। না, এটাই হচ্ছে বটম ধরলাম। বটম ধরার ফলে কি হইল যে আমার এখানে একটা বাইং করার জন্য একটা কি দিল আমাকে এরিয়া দিল। ইউনিভার্সালটা হচ্ছে আপনাকে অনেক আ 90% অ্যাকুরেসি দিবে আপনাকে। তবে এটার জন্য আপনাকে কি করতে হবে? কিছুটা নলেজ তো লাগবে। একদম অন্ধের মতো হইলে তো হবে না। মার্কেটের ট্রেন্ড কোন দিকে আছে, তারপর মার্কেটের স্ট্রাকচার কি? এগুলো নিয়ে তো মেন্টরশিপ এর স্টুডেন্টদেরকে জানানো হইছে বা শিখানো হইছে। তো দেখেন এই যে এরিয়া, একদম এই এরিয়াটাতে টাচ করেই কিন্তু মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে? তো আপনারা যারা যেমন আমার যে লাইভ ট্রেডিং গ্রুপটা আছে, আপনারা যদি দেখেন যে গতকালকে আমি হচ্ছে এখানে আমি আপডেট করছি যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে এন্ট্রি হয়। ৪১৬৮, ৪১৫৫ তো আমি এখানে বক্স করে দিছি। তো আজকে দেখেন ওইখান থেকে মার্কেট কিন্তু একদম ৪২২৯ পর্যন্ত গেছে। এভাবে কিন্তু যে শুধু আজকে গেছে এমন না। আপনি যেকোনো এরিয়ার মধ্যে এটাকে আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। চলেন আমি আপনাদেরকে আরো দেখাই। যেমন মনে করেন এই যে মার্কেটে দেখেন এখানে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছিল। বাইং আসছে মার্কেটে এখানে। তো এখানে যখন মার্কেটে বাইং আসছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য রিপ্লে মোডটা অন করি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো মার্কেটে যেহেতু এখানে বাইং আসছে এখন আমার কি হবে? আমার বটম হবে এখানে। আপনি এটাকে এখন চার্টের মধ্যে মডিফাই করতে পারবেন। খুব ইজি এটা ব্যবহার করা। দেন আমি এখানে এটাকে ধরলাম। ধরার পরে দেখেন আমাকে সে এরিয়া দিল। এই যে এরিয়াটা দিল যে এখানে তুমি বাই করো। আচ্ছা আমি আরেকটা বিষয় বলি আপনাদেরকে। যেখানে HTF এন্ট্রি, HTF মানে হচ্ছে হাইয়ার টাইম ফ্রেম। এখানে 1 আওয়ার 4 আওয়ারকে আমরা হাইয়ার টাইম ফ্রেম হিসেবে কি করি? বিবেচনা করি। তো এইজন্য হাইয়ার টাইম ফ্রেমে যখন ট্রেড করব এই ২ টার এই ১ম এরিয়াটাকে একটু প্রায়োরিটি দিব। এটাকেও প্রায়োরিটি দিতে হবে। বাট যখন শর্টার টাইম ফ্রেমে করব তখন আমাকে লোয়ার টাইম ফ্রেমটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। যেমন আগে থেকে বললাম। দেখেন এরপরে কি হয়? আমি যদি এখানে 10x করে দেই, মার্কেট হচ্ছে আমাদের এই যে একটা এন্ট্রি ফিল আপ করলো, ২ টা এন্ট্রি ফিল আপ করলো। এরপর 3rd এন্ট্রির কাছাকাছি আসলো। এরপর এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। দেখছেন? এই যে বিষয়টা এরকমই যে আপনাকে একদম অ্যাকুরেট এন্ট্রি দিবে যদি আপনি ট্রেন্ড এর সাথে ধরতে পারেন। এমন এন্ট্রি দিবে আপনি চিন্তাও করতে পারবেন না যে হাউ ইস দিস পসিবল? ঠিক আছে? এটা হচ্ছে বিষয় এবং মার্কেট একদম আপনার কথা মতো চলবে। যেভাবে আপনি প্ল্যান করবেন একদম ঠিক সেইম ভাবেই চলবে। আপনি চাইলে এটাকে আরো হাইয়ার টাইম ফ্রেম এ আপনি ব্যাক টেস্ট করে দেখতে পারেন। যে মার্কেট আপনি একটু সহজ ভাষায় নরমালি চিন্তা করেন যে এখান থেকে গোল্ড একটা ফল করছে। ফল করে সে কোন জায়গা থেকে আবার পড়বে আপনি এরকম একটা এরিয়া চান। যে ওই এরিয়াতে আসলে আমি সেল করতে পারবো। দেন আপনি আবার কি করেন যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজিটা সিলেক্ট করেন, এখানে বটম এ দেন এবং এখানে টপ এ দেন। সরি একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে একটু এখানে দেই। তো দেখেন মার্কেট হচ্ছে আমাদেরকে কি দিল? এখানে একটা এরিয়া দিল দেখেন।
এই যে মার্কেট একটু এখানে এরিয়া দিল। দেখেন মার্কেট ঠিক আমাদের এই এরিয়ার মধ্যে এসেই কিন্তু সে ফল করছে। আপনি যদি লং টার্ম ট্রেডিং করেন, আপনি যদি লং টার্ম এ ট্রেড করতে চান বা মানে সোজা কথা 90% অ্যাকুরেসি আমি কেন বলছি? 90% অ্যাকুরেসি আছে বিধায় বলছি আমি। ঠিক আছে? দেখেন মার্কেট একদম আমাদের এরিয়াতে এসে এইচটিএফ এরিয়া এসে তারপর পড়ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মনে করেন সেলিং হইলো। দেন আমি এখন বাইং এর চিন্তা করি। মনে করেন আমার এই যে এটা ছিল বটম এবং এটা ছিল টপ। এটা উল্টাই দিলাম। দেখেন মার্কেট হচ্ছে একদম আমাদের উপরে গিয়ে মার্কেট একদম আমাদের বাইং এরিয়া ফিল আপ করে তারপর উপরে গেছে। মানে আপনি এটাকে যেখানেই বসাবেন, মানে বিষয়টা হচ্ছে আপনি যেখানেই বসাবেন সেখানেই কাজ করবে এই স্ট্র্যাটেজিটা। মানে 90% মানে 90%। যেমন আমি এখন আ বিটকয়েন এর মধ্যে যাচ্ছি। বিটকয়েন এর চার্টে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বিটকয়েন এর মধ্যে রিসেন্টলি কি হইছে বা আমরা কি ইউনিভার্সাল দিয়ে আমরা কি করছিলাম। যে যেমন আপনারা যদি খেয়াল করেন আমার Facebook পেজে যদি যান আমি বিটকয়েনের একটা সেলিং মানে দিয়েছিলাম বা সেলিং এর কথা বলছিলাম যে বিটকয়েন ১,২২,২৩,০০০ থেকে পড়বে। আপনি আমার টেলিগ্রাম চ্যানেল বা Facebook পেজে গিয়ে আপনি দেখতে পারেন। তো আমি যদি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি এখানে এই যে মনে করেন এখান থেকে আমি কেটে দিলাম। ঠিক আছে? এবং ডেইলি টাইম ফ্রেমে যাই আপনাদেরকে জাস্ট বুঝানোর জন্য। এই যে দেখেন, বিটকয়েনে এখানে একটা সেলিং আসছে না? আসছে। তো আসার পরে আমি জাস্ট এনালাইসিস টা আমি ইউনিভার্সাল দিয়েই দিছি। এমন না যে আমি ইউনিভার্সাল এর যে ভিতরের জিনিস এগুলো তো আমি জানি। যেহেতু এটা ইনভেন্ট করছি আমি। ঠিক আছে? ওটা তো ভিন্ন বিষয়। যেমন এখান থেকে যদি আমি এখানে দেই, দেখেন মার্কেট আমাকে সেলিং করতে বলতেছে এখান থেকে। আমাকে সে সেলিং করার জন্য ২ টা এরিয়া দিল। একটা এরিয়া হচ্ছে এইটা, এটা হচ্ছে টপ এরিয়া। দেখেন আমি এখান থেকে দেখি যে মার্কেট কি করে, দেখেন। এই যে মার্কেট একদম সেম আমাদের এরিয়া গুলো ফিল আপ করে কিন্তু বিটকয়েন পড়ছে এবং আমি একমাত্র মেবি বাংলাদেশী আ বলতে পারেন যে বলছে যে বিটকয়েন এখান থেকে পড়বে। এরকম একজনও আমি বাংলাদেশে পাইনি। সবাই বলতেছে বিটকয়েন ১,৩০,০০০-৪০ এ যাবে। সবাই মানে যাই হোক সবার কথা ভিন্ন। যাই হোক আপনারা এখানে সেলিং এর জন্য দেখতে পারেন। তারপর মনে করেন যে মার্কেট এখান থেকে পড়তেছে। এই যে মার্কেট এখান থেকে পড়তেছে, আপনি কোথায় বাই করবেন? এটাও আপনি মেজারমেন্ট করতে পারেন। কিভাবে করবেন আমি আপনাকে দেখাই। এই যে এটা হচ্ছে বটম, এই যে এটা হচ্ছে বটম। আমি এই এনালাইসিস গুলোও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল বলেন, Facebook পেজে বলেন আমি শেয়ার করছিলাম। তো দেখেন এটা হচ্ছে আ টপ। আমি এটাকে এভাবে কেটে দেই। মনে করেন মার্কেট এখান থেকে পড়ে নাই বা পড়বে। সে কোথায় থেকে উঠবে? এই ধরনের আপনি একটা কি চান? মানে মার্কেট এখান থেকে পড়া শুরু করছে। এখন আপনি কোথায় থেকে কিনবেন? এরকম একটা এরিয়া চান যে এরিয়াতে আসলে আপনি কি করতে পারবেন? রিল্যাক্স এ কিনতে পারবেন এবং আপনার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। তো দেন দেখেন এখানে আমি ২ টা বক্স ড্র করছি এখানে। আমার আপনাকে এরিয়া দিয়ে দিছে। দেন এরপর কি হয় দেখেন। এই যে মার্কেট আসছে, আমাদের ২ টা এরিয়া ফিল আপ করে কিন্তু সে একদম ডিরেক্ট ১,১৫,০০০ তে চলে গেছে। এরপর কি হয় দেখেন। এই যে দেখেন মার্কেট আবার আমাদের 2nd এরিয়াতে এসে কিন্তু সে আবার উপরে গেছে। মানে বিষয়টা হচ্ছে এমনই যে আমার এরিয়া থেকে মার্কেট এই যে ১,১০,০০০ থেকে ১,০০,০০০ থেকে মার্কেট কিন্তু ১,০০,০০০ পর্যন্ত গেছে। মানে আপনি প্রফিট বুকিং এর একটা সময় পাইছেন। এগুলো ডেইলি টাইম ফ্রেম। মানে এমন না যে ১৫ মিনিটের টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম এর মধ্যেই যে মার্কেট এখানে আসছে। আবার আপনি এই যে এবার এখান থেকে যে পড়ছে মার্কেট এটাকেও আপনি মেজার করতে পারবেন। এটাও আপনার জন্য পসিবল। দেখেন আমি আপনাকে দেখাই। আপনি হাইয়ার টাইম ফ্রেম এর সাথে যখন আপনি আমাদের মাল্টি টাইম ফ্রেম এর ক্লাসটা করবেন, মাল্টি টাইম ফ্রেম সম্পর্কে আপনি আমার মানে মেন্টরশিপ এর ক্লাস থেকে ধারণা নিবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানে এই যে দেখেন, আমি এই এরিয়াটার মধ্যে বলতেছি। তো এরিয়াটার জন্য আমি দেখেন এখানে বক্স ড্র করলাম। আমাকে কোথায় থেকে মার্কেট পড়তে পারে বলে দিচ্ছি যে এখান থেকে এখান থেকে মার্কেট পড়ছে। আপনি মানে এমন না যে একটা এনালাইসিস করেই আপনি ওইটাকে আন্ধার মত ফলো করবেন এমন তো না। আপনাকে মাল্টি টাইম ফ্রেম এনালাইসিস করতে হবে যে আপনি ইউনিভার্সাল দিয়ে যখন আপনি ব্যাক টেস্টিং করবেন বা ইউনিভার্সাল দিয়ে যখন এরিয়া সিলেক্ট করবেন, তো এরিয়া গুলো হবে আপনার জন্য একদম মারাত্মক। মারাত্মক মানে আসলেই মারাত্মক। তো ইউনিভার্সাল স্ট্র্যাটেজি কাদের জন্য? ইউনিভার্সাল স্ট্র্যাটেজি হচ্ছে তাদের জন্য যারা লং টার্ম ট্রেড করতে পারবে। যারা মানে এমন যারা গ্যাম্বলিং করে তাদের জন্য কিন্তু না। যে আমি ৫ মিনিট ট্রেড নিই, ১০ মিনিটের ট্রেড নিই, আধা ঘন্টার মধ্যে আমার রেজাল্ট চাই। ওই ধরনের ব্যক্তিদের জন্য কিন্তু ইউনিভার্সাল স্ট্র্যাটেজি না। যেমন আপনি এটা চিন্তা করেন যে আপনি যদি এখানে একটা এন্ট্রি নেন এবং লিভ দিলাম আমি। মনে করেন আপনি এখান থেকে এন্ট্রি নিছেন। তো এন্ট্রি নেওয়ার পরে প্রফিট পর্যন্ত আসতে আপনাকে কি করতে হবে? এই যে প্রফিট পর্যন্ত আসতে আপনাকে ১০ দিন অপেক্ষা করতে হবে। আপনি কি একটা ট্রেড নিয়ে ১০ দিন হোল্ড করতে পারেন? আপ আপনি যদি
আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে মনে হয়। সরি ফর দ্যাট। আমি যেটা বলতেছিলাম আপনাকে, আপনি যদি আ আমি আপনাদেরকে এটাই বুঝাচ্ছি যে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি ব্যবহার করা খুবই সহজ এবং এটা কিরকম পাওয়ারফুল এটা সম্পর্কে আমার মেন্টরশিপের স্টুডেন্টরা খুব ভালোভাবে জানে, যারা এটা ব্যবহার করছে এবং এটা ব্যবহার করে অনেকে তাদের যে প্রিভিয়াস লস ছিল, লস গুলো রিকভার করছে। আমি এগুলো পাবলিকলি বেশি হাইলাইট করতেছি না। কারণ হচ্ছে আমার এরকম উদ্দেশ্য না যে সবাইকে একদম টাকা দেখাই, একদম জোর করে নিয়ে আসা বা ভুল ইনফরমেশন দিয়ে নিয়ে আসা এমন আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ জেনুইনলি জানবে যে জেনুইন মানুষ জেনে বুঝে আসুক এবং ধৈর্যশীল মানুষগুলোই আসুক ট্রেডিং এ মানে আমার মেন্টরশিপ এ বা আমার ইকোসিস্টেম এ আসুক। তাহলে সে ভালো করতে পারবে। ঠিক আছে? তো ইউনিভার্সাল নিয়ে আরেকটু যদি আপনাদেরকে শর্ট এ বলি, ইউনিভার্সালটা কিভাবে ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করা খুবই ইজি। আপনি জাস্ট ইউনিভার্সালটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনাকে লং পজিশন এর জন্য মানে বাই পজিশন এর জন্য টপ এবং বটম সিলেক্ট করতে হবে এবং আপনাকে সে বাইং এরিয়া দিয়ে দিবে। কোথায় আপনি বাই করবেন। ঠিক সেইম ভাবে আপনি যদি এটাকে যদি উল্টা করে ফেলেন যে ইন্ডিকেটরটা ওপেন করলাম, ইউনিভার্সাল স্টাডি সিলেক্ট করলাম, দেন আমি আগে ১ম এ মনে করেন ১ম এ টপ সিলেক্ট করলাম, তারপর বটম সিলেক্ট করলাম। তো দেন আমাকে সে বলে দিবে সরি এটা তো উল্টা বাইং হইল। দুঃখিত। আমাকে উল্টা করতে হবে। আমি নিজেই ভুল করে ফেলছি। তো ইউনিভার্সাল সিলেক্ট করলাম। এরপর আমি আগে ১ম এ বটম সিলেক্ট করলাম, এরপর টপ সিলেক্ট করলাম। দেখেন আমাকে কোথায় থেকে সেল করতে হবে সে কিন্তু বলে দিচ্ছে। তো এই এরিয়া গুলো আপনাকে বলে দিবে এবং এই এরিয়া গুলো অনুযায়ী যদি আপনি এন্ট্রি প্ল্যান করেন আমি মনে করি যে আপনি 90% অ্যাকুরেসি রেখে ট্রেড করতে পারবেন। এমন না যে এটা শর্টার টাইম ফ্রেম এ কাজ করে না। এটা শর্টার টাইম ফ্রেম এ আরো ভালো কাজ করে। জাস্ট হচ্ছে আমি শর্টার টাইম ফ্রেম এ মানে আমার সিস্টেম হচ্ছে আমি কাউকে গ্যাম্বলিং শিখাই না। আমি কাউকে আ এটাকে কি বলে? মানে গ্যাম্বলিং কেন শিখাবো আমি? যেমন মনে করেন এখানে দেখেন একটা সেলিং আসছে। এখন গোল্ড কোথায় থেকে সেল হইতে পারে? এমন একটা অ্যাজাম্পশন কিন্তু আপনি ইউনিভার্সাল দিয়ে নিতে পারবেন। যেমন আমি যদি এখানে বটম এবং টপটাকে ধরি, দেখেন গোল্ড আমাকে বলতেছে যে, "তুমি এই এরিয়ার মধ্যে সেল নাও, এই এরিয়ার দেখেন আমাদের এই এরিয়াটা ফিল আপ করেই কিন্তু মার্কেট পড়ছে। আমি চাইলে এখানে সেল করতে পারতাম। মানে সবসময় তো আর ট্রেডিং করা পসিবল না একজন ব্যক্তির পক্ষে। ঠিক আছে? যখনই আপনি ট্রেডিং করতে বসবেন, আপনি যখন এরিয়া গুলো মেজারমেন্ট করবেন, তখন আপনার কি হবে? যেমন মনে করেন অনেকেই এখানে কিন্তু এসএল খাইছে এখানে। ঠিক আছে? অনেকেই এসএল খাইছে। কিন্তু আপনি যদি আমার ইউনিভার্সাল ব্যবহার করেন বা আপনি যদি অভ্যস্ত হয়ে যান, তখন কি হয় দেখেন। আমার ইউনিভার্সাল অনুযায়ী আমার যে হার্ড স্টপ লস যেটা, এটা হচ্ছে এখানে। আর স্টপ লস সফট এসএল যেটা মানে আমি হাতে রাখি। যেটা যেখানে আসার পর আমি মনিটরিং করি মার্কেট কি রিঅ্যাক্ট করে। আপনি যদি এই স্ট্র্যাটেজিটাও যদি ফলো করেন দেখেন আপনাকে বাইং করতে বলতেছে এখানে। এই যে এখানে বাইং করতে বলতেছে আমরা কিন্তু গতকালকে এখানে বাইং ও করছিলাম। যাই হোক অলরেডি বলছি। আপনি যদি এখানে যদি ৪ বার বাইং করেন আপনার কাছে যদি ওই পরিমাণ ক্যাপিটাল থাকে রিস্ক নেওয়ার মতো, তারপর ৪ টা বাইং হয়ে আপনার এখানে কি পরিমাণ প্রফিট হইছে আপনি চিন্তা করেন। মানে সহজ কথা। আপনি ইউনিভার্সালটাকে শর্ট টাইমেও ব্যবহার করতে পারবেন। তবে শর্ট টার্মে আপনি 90% অ্যাকুরেসি পাবেন না। শর্ট টার্মে 70-60% অ্যাকুরেসি পাবেন। কারণ শর্ট টার্মে ম্যানিপুলেশন বেশি হয়। সহজ কথা। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি ইউনিভার্সাল স্ট্র্যাটেজি কিভাবে একদম সহজ। জাস্ট আপনি সিলেক্ট করবেন। আ জাস্ট আপনি ওপেন ক্লিক করে জাস্ট আপনি বটম এবং টপ সিলেক্ট করবেন। করার পর আপনার এখানে অটোমেটিক কোথায় এন্ট্রি নিবেন, কোথায় আপনার এরিয়া চলে আসবে। আর প্রফিট আপনি আপনার মতো করে যতটুকু নিতে চান আপনি নিতে পারবেন। ঠিক আছে? প্রফিটের এরিয়া ছিল আমি এগুলো ডিলিট করে দিছি। প্রয়োজন নাই। প্রফিট আপনাকে মার্কেটের স্ট্রাকচার বুঝে, মার্কেটের কন্ডিশন বুঝে আপনি নিতে পারবেন। তো পরবর্তী আমাদের ট্রেন্ড আইডেন্টিফায়ার এর মধ্যে এটার মানে থাকবে যে আপনি প্রফিট কোথায় নিতে পারবেন এটা নিয়ে আমি আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যারা ইউনিভার্সাল সম্পর্কে জেনেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা যারা মেন্টরশিপ এর স্টুডেন্ট তারাও এই ভিডিওটা দেখছেন আশা করি। যারা মেন্টরশিপ এর না তারাও দেখবেন। এটা হচ্ছে বিষয় আরকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।